7টা থেকে এখানে বসে আছি। এখানে যত টিকিট আছে সবগুলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে এবং পুলিশ বলেন আর আদারওয়াইজ যা। Good everyone, welcome back. We're here in front of the Joram Chaudhary Cricket Stadium, and a lot of drama is going on actually, because people are not getting tickets. And back in the last day, Dubar Rajshahi were in a bit of dilemma about the fact that whether they would come to the stadium to play. I mean, and the day before yesterday, they literally called off the practice session as well. So many things are going on. It's so much at the moment, and the controversy of tickets, or the issue of tickets, is not over at all. People are complaining about tickets and they're not getting tickets. Take all the tickets are in syndicate, and all the blackers have captured all the tickets and stuff like that. So a lot of disruptions going on, and the fans are not happy at all. Some people got hammered, some people got literally bitten by the police and army. And I've got a fan over here. He has been waiting for a ticket since the morning. He has come a long way to watch the game in his own eyes, but it's not happening for him, and he is really sad at the moment. And let's see what he has to say about it. And probably he would actually go through his experience, and he will expose everything he has to say about the experience, what he has faced in front of the stadium. Let's see what he says. Hello. আসসালামু আলাইকুম। আমরা সকাল প্রায় 7টা থেকে এখানে বসে আছি। এখানে যত টিকিট আছে সবগুলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে এবং পুলিশ বলেন আর আদারওয়াইজ যা মানুষ আছে সবাই জানে যেগুলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে। 200 টাকার টিকিট এখানে 3000 2000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 300 টাকার টিকিট প্রায় 3000 4000 টাকা বিক্রি হচ্ছে। আমরা যত দূর দূরান্ত থেকে এখানে আসছি, আমাদের যে খেলা দেখার একটা ইচ্ছা ছিল, বাংলাদেশে বিপিএল চলা মানে এখানে হচ্ছে সিন্ডিকেটের অবস্থা। এই সিন্ডিকেটের আসলে বলা যায় না, এখানে সবাই বিসিবি তো এখানে সবচেয়ে বেশি জড়িত। আমি যে মনে করি বিসিবি থেকে যে টিকিটটা আমরা আসলে সরাসরি সংগ্রহ করার কথা, বিসিবি কী করে এই কাজগুলো তাদের অন্যান্য লোকের মাধ্যমে রাস্তাঘাটে ছড়াই দেওয়ার কারণে আমাদের টিকিটের দাম বেড়ে যায়। একজন যদি আপনার 20-30টার উপরে টিকিট নিয়ে যায়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? এর সকাল থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। একটা ম্যাচ শেষ হয়েছে, বাট আরেকটা ম্যাচ শুরু হবে, তারপর মধ্যে আমরা কোনো টিকিট পাচ্ছি না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের ভোগান্তির কাজ। এখন আমরা কী বলবো বা কী করবো? বিসিবির কাছে আমাদের এটাই জানার ইচ্ছা যে আসলে তারা কি এখানে কি আমাদেরকে তামাশা পাচ্ছে না কি পাচ্ছে আমরা জানতেছি না। সকাল থেকে আমরা বসে আছি এখানে, আমরা সকাল থেকে বসে আছি, কোনো একটা টিকিট পাচ্ছি না। যেই টিকিটটা আপনারা লাইনে দাঁড়িয়ে দেওয়ার কথা, সেই টিকিটটা তারা ছেড়ে দিচ্ছে তাদের নিজস্ব মানুষের কাছে ব্ল্যাকে বিক্রি করার জন্য। আমরা সাধারণ মানুষ কোথায় যাবো বলেন? এই সিন্ডিকেটের সাথে কি মনে হয় কে জড়িত? এই সিন্ডিকেটের সাথে সরাসরি বিসিবি জড়িত। বিসিবি, পুলিশ প্রশাসন যা বলেন সবাই জড়িত। পুলিশরাও বিক্রি করতেছে এরকম, আমি এটা দেখতেছি। আর কি বলবো, আমরা সাধারণ মানুষ তো, আমরা খেলা দেখতে আসছি, খেলা দেখতে পারতেছি না, আবার কি বলবো? আমার বলতে হবে না? আমাদের যেটা ফিজিক্যালি দেখতেছি, আপনারা দেখতেছেন না? কেউ পাচ্ছেন টিকিট? কেউ পাচ্ছেন না, তো আমরা কেউ পাচ্ছি না টিকিট। তাহলে আবার হিজলারা বিক্রি করতেছে এখানে। হিজলারা পাবে কোথায়? হিজলারা পাচ্ছে টিকিট, আমরা পাচ্ছি না। আমরা সাধারণ মানুষ, আমরা পাচ্ছি না, কিন্তু হিজলারা বিক্রি করতেছে। এটা কি বাংলাদেশ? এটা বাংলাদেশ? আবার সেনাবাহিনী ভিড়ায়, টিকিট খুঁজতে গেলে সেনাবাহিনী ভিড়ায়। এটা কোন ধরনের সিস্টেম? আমাদেরকে টিকিট দেন, আমরা খেলি। পুলিশের 300 টাকার টিকিট 1100 1200 1500 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। এটা কি আমাদের সাধারণ পাবলিকের ওরা আমাদের সাথে কি করতেছে? সব সেল টিকিট করতেছে ভাইয়া। 350 টাকার টিকিট 1400 টাকায় বিক্রি করতেছে। এই এখন 350 টাকার টিকিট 1400 টাকা। একটা 2000 টাকা লাগবে। আমি বলতেছি 2000 টাকা কিভাবে একটা টিকিট হয়? 300 টাকার টিকিট দিয়ে। এই যে এখানে একজন বিক্রি করতেছে, এখানেও বিক্রি করতেছে। এখন ভাই কথা হচ্ছে, আমরা বললেই সমস্যা। বাংলাদেশ আসলে কি বলবো, এখনো দুর্নীতিতে ভরা, এখনো দুর্নীতিতে ভরা। আমি খেলা দেখতে আসছি ফটিকছড়ি থেকে ভাইয়া। ফটিকছড়ি থেকে শুধুমাত্র একলা খেলা দেখতে চলে আসছি। এখন এসে দেখি টিকিট নাই। এখন আমরা বাংলাদেশ স্বাধীন করে আমি চলে যাচ্ছি, ভরে গেছে সবাই। এখন হিজড়ারা সরকার টিকিট বিক্রি করতেছে, যেখানে হিজড়া তৃতীয় লিঙ্গের লোকেরা টিকিট বিক্রি করতেছে। এক একটা টিকিট 300 টাকার টিকিট 2000-3000 টাকা। হ্যাঁ, ব্ল্যাকে। এখানে সরাসরি জড়িত বিসিবি, পুলিশ প্রশাসন সবাই জড়িত। এখানে আমি সবাইকে বলতেছি, এখানে সবাই জড়িত। হয়তো আমরা তো একটা পাইতেছি না, মনে করেন টিকিট আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, আমরা একটা টিকিটও পাচ্ছি না। 200 টাকার টিকিট 500 টাকা তো হচ্ছে না, কিন্তু 1800, 2000, 1500। আমরা 5 জন আসছি, আমরা টিকিটের জন্য গেছি। টিকিট আছে কিন্তু
ওই 5টা আছে, এগুলো 300 টাকা লেখা আছে, কিন্তু 300 টাকার টিকিট বিক্রি করতেছে কত 1800, 1500, 1300 বিভিন্ন প্রত্যেকটা জনের কাছে। কাউন্টারে না, কাউন্টারে তো নাই, গেছি কাউন্টার ভাঙি ফেলছে। 18-20 জনের মনে করেন আপনার দিছে, টিকিট দিছে, এরপর থেকে আর টিকিট নাই। তাই ওইখানে মনে করেন সব এতগুলো টিকিট ব্ল্যাকে সেল না করলে এগুলো ওইখানে টিকিট নাই কেন বলতেছে? এটা তো আমরা সাধারণ মানুষ, আমরা জনগণে, আমরা এই যে আমরা এত বিপ্লব আনার পরও আমরা যেটা পাওয়ার আশা করেছিলাম ওটা তো পাচ্ছি না, ওইটাই তো ভুক্তভোগী হয়ে গেছে। এটা বিপিএল যদি ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে করতো, বিপিএল যদি ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে করে, আমাদেরকে যদি জনগণের কাছে প্রত্যেকটা যদি টিকিট যদি মনে করেন যাওয়া জনগণের কাছে, যদি আমরা যারা খেলা প্রেমীরা আছি তারা যদি প্রত্যেকের কাছে যদি আমাদের যদি টিকিটগুলো পেতাম, আমরা এত ভোগান্তি হতাম না। কিন্তু আমরা ভোগান্তি হচ্ছে কিছুর জন্য, মনে করেন অনলাইনে ব্যবস্থা হয়েছে, অনলাইনে ব্যবস্থা সবাই তো আর অনলাইনে জানে না। এখানে মনে করেন খেলা দেখার জন্য উৎসাহ নিয়ে চলে আসছে, আসার পরে টিকিটের কাছে গেছে, টিকিট কাউন্টারে টিকিট নাই। কিন্তু এখানে যারা সিন্ডিকেট আছে তাদের কাছে অ্যাভেলেবেল টিকিট, ওইখানে কিনতে গেলে 200 টাকার টিকিট 1000 টাকা, 300 টাকার টাকা, 1800 টাকা, 1500 টাকা, এক একজনে এক এক পন্থী পাবে। সমাধানটা হচ্ছে আপনার আমাদের যেভাবে টিকিট দেওয়ার নিয়ম শৃঙ্খলা যেভাবে আছে, ওইভাবে যদি প্রত্যেকটা একটা জনগণের কাছে মনে করেন টিকিট বিক্রি করার, একটা টিকিট বা 2টা টিকিট, সর্বোচ্চ 2টা বা 1টা টিকিট একজনের দিয়ে দিতেছে কত, রাত্রে আজকে খেলা হবে কিন্তু 3 দিন আগে টিকিটগুলো নিয়ে নিছে, 2 দিন আগে টিকিটগুলো নিয়ে নিছে, কিন্তু আমরা টিকিট পাচ্ছি না। তো ওইখানে দাঁড়ায় থাকিও টিকিট পাচ্ছি না। কাউন্টার অবশ্যই জড়িত, কাউন্টার যদি জড়িত না থাকলে ওই টিকিটগুলো তো বাইরে আসবে না কখনো। ওইখানের লোকগুলো যদি জড়িত না থাকে, আপনি যদি জড়িত না থাকেন, আমি কখনো জিনিসটা পাবো না। এটা আমরা নিজেদের উপরে বুঝতে পারতেছি, এটা কাউকে বলা লাগতেছে না, কারো দোষারোপ করাও লাগতেছে না, আমরা নিজেরাই পাবলিকগুলো বুঝতেছি। সব এটা হচ্ছে বিপিএল চট্টগ্রামে আসি দেখতেছি যে পরিস্থিতিটা হয়েছে, ওই পরিস্থিতির কারণে আমাদের খেলা দেখার মুভমেন্টটা শেষ হয়ে গেছে। 1000 টাকা দিয়ে আমাদের সাধারণ জনগণের মনে করেন 1000 টাকা দিয়ে আমরা 5 দিন বাসায় বাজার করে খেতে পারবো। 1000 টাকা দিয়ে এখানে খেলা দেখতে আসছি উৎসাহ করার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য, আমরা শুধু সাধারণ জনগণ সবাই একটু খুশি থাকার জন্য। কিন্তু ওই খেলাটা হয়ে গেছে ব্যবসা, এমন ভাবে সিন্ডিকেট ব্যবসা হয়ে গেছে, বড় ধরনের, অনেক বড় ধরনের সিন্ডিকেট। এটা মনে করেন আপনি যে কোনো একটা ব্যবসা করলে আপনি 100 টাকা ইনভেস্ট করলে ওইখানে 20 টাকা লাভ পাবে, কিন্তু এখানে এই টিকিটের মধ্যে আপনি যদি 200 টাকা 300 টাকা ইনভেস্ট করেন, আপনি পাচ্ছেন কত 1800 টাকা। 200 টাকা ইনভেস্ট করলে 1800, তার মানে 1600 টাকা লাভ। আপনার এত টাকা লাভ করলে আর আপনার কোনো কাজ করার দরকার নাই। তো খেলা দেখি সিস্টেম মতো টাইম মতো আসি, 50টা টিকিট নিয়ে নেবেন, টাকা হয়ে গেছে, আপনার বাড়ি গাড়ি সব করতে পারবেন। এগুলো পরিশ্রম করে আমরা চাইছিলাম এখানে স্বাধীন করে, এত কষ্ট এতগুলো মৃত্যুর পরও আমরা সুন্দরভাবে সশৃঙ্খল বাংলাদেশটা সুন্দরভাবে সবাই যেন সচেতনভাবে সব কিছু করার জন্য, কিন্তু ওই সচেতনতা মুখে বলে কিন্তু কাজে কেউ করে না, ধরে না। কেমনে ধরবে? ওইখানে তো দেখতেছি জড়িত, কেমনে ধরবে? জড়িত আছে কিনা সেটা তো আমি 100% জানি না, কিন্তু ওই পুলিশের পাশেই তো সেল করতেছে, পুলিশটা ওইটা ধরতেছে না কেন? তাই ওইটা হচ্ছে আমি নাম ধরেই বলতে পারতেছি না কিসের জন্য, ওইটা তো আমি জানি না, কিন্তু আমার সন্দেহ 100 ওইটা হচ্ছে ওই যদি আপনি যদি দুষ করতেছেন, আপনার পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, তা আপনাকে ওইখানে আপনাকে গার্ড দিচ্ছে, আপনাকে ধরার জন্য আসে নাই পুলিশটা, আপনাকে ওইখানে সিস্টেমভাবে আপনাকে সেল করতে দিচ্ছে পাবলিক দিয়ে, কিন্তু ওই কামটা করতেছে ওরাই ভিতরে। কিন্তু এটা তো আমরা জনগণের থেকে এত কিছু ভেঙে বোঝানোর দরকার নেই, আমরা তো জনগণ দেখলেই বুঝতে পারি। কিন্তু এত কিছু কথা বলি আপনাকে, চট্টগ্রামবাসী হয়ে গেছে সেম সিলেটবাসীর মতো, ঠিক আছে, জমিদার টাইপের হয়ে গেছে, ঠিক আছে। আমি মধুবিতা ব্যাংকের এখানে যে চট্টগ্রামের ব্রাঞ্চের যে ম্যানেজার, ওনার সাথে আমাদের রিলেশন ভালো, তো ওনাকে আমি কল দিছি, উনি আমাকে একটা কথা বলছে যে ওনাদের সকাল থেকে টিকিট ব্রাঞ্চে অ্যাভেলেবেল ব্যাংকে থাকে। তো চট্টগ্রামবাসী লাইনে এসে দাঁড়ায় সকাল 9টা বাজে 10টা বাজে। টিকিট কাউন্টারে যেদিন প্রথম দিন খেলার আগের দিন চট্টগ্রামে টিকিট নিয়ে রাত 9টা পর্যন্ত তারা বসেছিল, একটা টিকিট নেওয়ার জন্য কোনো মানুষ নেই, পুরা খালি। পরের দিন এসে তারা ব্ল্যাকে টিকিট নিছে। তো বাঙালির অভ্যাস হয়ে গেছে এসে ব্ল্যাকে টিকিট ক্রয় করা, 200 টাকার টিকিট 1000 দিয়ে কিনা, 500 টাকার টিকিট 1500 টাকা দিয়ে কিনা। এখন তাদের যে অভ্যাস হয়ে গেছে, তাদের মাইন্ডসেট আপ হয়ে গেছে, আরে যাবো লেট করে যাই ব্ল্যাকের থেকে 200 টাকার টিকিট লাভ দিয়ে আমি নিয়ে নিব। তো আপনি যখন লাইনে আসবেন না, তখন তো আপনার যে টিকিটটা সেটা তো মানুষ নিয়েই নিবে। ফ্যান্সরা তো অবভিয়াসলি দায়ী, শুধু আপনি বিসিবিকে দায়ী দিচ্ছেন। বিসিবি তো অনলাইনে যেটা করছে, অনলাইনের টাইম বাদই দিলাম, একটা পার্সনকে আজকে 2টা করে টিকিট দেওয়া হয়েছে পার পার্সনকে। তা আপনার যদি ধরেন যে 4টা করে প্রথমে দিছে, তারপর 2টা করে দিছে, তো 2টা করে যখন দিছে
তাইলে হচ্ছে আপনি প্রথম যখন 2টা করে পাইছেন, তাইলে আপনি ধরেন আমি বললাম যে আপনি 10 জন আসছেন খেলা দেখতে, আপনি যদি লাইনে 3 জন দাঁড়াইতেন বা যদি 5 জন যাইতেন, তাহলে 5 জন করে 10টা টিকিট, আপনাদের 10 জনের 10 জন লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়তেছে না। ঠিক আছে, আমি বলি ভাই, গতকালকেও টিকিট, আমি বলি শোনেন, গতকালকেও টিকিট দেওয়া হয়েছে। এছাড়া মধুমিতা ব্যাংকেও বিসিবির স্পন্সর বর্তমানে মধুমিতা ব্যাংক, যারা টিকিটের এবার কাজটা করতেছে, প্রত্যেক বছর ব্র্যাক ব্যাংক করে, এই বছর মধুমিতা ব্যাংকের আন্ডারে আছে। তো মধুমিতা ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে, আপনারা ব্রাঞ্চে একবারও কি কল দিয়েছেন কোন একটা ফ্যান্স যে কল দিয়ে? আমরা ব্রাঞ্চে কল দিব কেন? কেন আপনার অবভিয়াসলি ব্রাঞ্চে কল দিতে হবে ভাই, কারণ বিসিবির কোনো লোক হন? অবভিয়াসলি আমি বিসিবির বিসিবির কোনো লোক লোক হন? হই বা আপনি না সাধারণ হই, জনগণ না তো? না না না, আপনি আমি সাধারণ বিসিবির জনগণ না? লোক হই না কথা হই, বলেন না, আপনি যদি যান। আমি বিসিবির লোক হই বা না হই, আমি বিসিবির লোক হই বা না মানুষগুলো হই, মানুষ মনে না হই। করতেছেন আপনি? এখানে মানুষ মনে করতেছেন না এখানে? কি মনে করছেন এখানে? আমি একটা কথা দালালি আপনাকে, করতেছেন আপনারা? আপনারা বিসিবি দালালি করতেছেন? হ্যাঁ ব্যবসা কিসের বিজনেস করতেছে? না কোনো বিজনেস আর করতেছে না, এখানে বিসিবি দালালি করতেছে? বিজনেস করতেছে না, দালালি করতেছে না? কোনো বিজনেস করতে আসছে না এখানে, শিক্ষিত বলে বিসিবি দালালি করো না? এখানে কোনো বিজনেস ও করতে আসছে ব্যবসা না। করতেছে, ও এখানে ব্যবসা করে, লেখি দেয়। দালালি ব্যবসা না? So, as you've seen, people have different views about ticket syndicate. And some people are saying that BCB is entirely engaged with the thing. And some people are also, blaming the cops, the police. That's because, when a blacker, when a syndicator is selling tickets, just probably, somewhere around them, cops are like giving them guard maybe. They're actually selling the tickets under the surveillance of the cops, of the police, which is a bit surprising because they are the ones who have the rights to impose all the rules and regulations, all the laws, but they're not doing it right now. Why is it happening? How to stop it? If it continues to go like this, if it goes this way, then the problem of tickets will never be solved. You've seen how angry people are, how angry they, what sort of, like dissatisfaction they have in their mind. They're the fans, they have nothing to do with cricket. But the reason why they come over here to see their, icon players playing some shots, they want to support the teams, they want to support their cities so that they can win the final, or maybe just even the team lost it, they want to support it. But when the tickets are in dilemma, when the tickets are in literally huge, level of shortage, how can people go to the stadium? I've also seen it that, probably more than 50% seats are still empty. More than 50% seats are still empty, but still people are not getting tickets. Most of the people are from lower middle income, so they can go to the club stand, they can go to the grandstand, they can go to this presidential box and stuff like that. So this is the reason. This is the reason they want tickets, something that's low expensive. But when they want to buy it, all the tickets are in the hands of the blackers, and at the end of the day, even a ticket of Eastern Gallery, a ticket of the Eastern Gallery, or probably the Southern Gallery, where tickets are not that expensive, have to be bought by paying a huge amount of money, which is literally a shame for the cricket of Bangladesh, for the cricket, sitting, or the establishment of cricket. And if it goes this way, definitely the future of Bangladesh cricket will be in danger, because if the fans are not enjoying it, if the fans do not have the chance to go to the stadium to watch the game and support their players, then who would you actually, arrange a tournament like this for? So if you want to, build a more strong, you need to build a stronger structure of cricket. And if you want to do this, you need to serve your fans. So let the fans get the tickets, otherwise our cricket will be in huge danger. See you in the next one, guys.